একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম। তুমি দেখবে? আসো। ও হয়তো এখনো পর্যন্ত দেখেনি, তো চলো তোমাকেও দেখাই আর আমাদের সোনা বাবাটাকেও দেখাই। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে কালকে তো আমরা অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম দিদিভাইদের বাড়ি থেকে, প্রায় 12টা 12:15টার কাছাকাছি। তো আজকে আমি প্রায় ঘুম থেকে উঠেছি বলতে পারো 8টার সময়, আর এখন বাজে 8:30। ঘুম থেকে উঠে ফার্স্টে ভালোভাবে মুখে চোখে জল দিয়ে ব্রাশটা করে নিয়েছিলাম, তারপরে খেয়ে নিয়েছিলাম অনেকটা পরিমাণে জল। আসলে কি বলতো, রাত 12:15টার সময় বাড়ি এলো, মানে ঘুম কিন্তু আমাদের অনেকটা দেরি করে হয়েছে, অনেকটা দেরিতে ঘুমিয়েছিলাম আমরা। তো সেই জন্য আর ঘুমের আলিশটা এখনো পর্যন্ত কাটেনি, ভালো লাগছিল না শরীরটা। তারপরে ভাবলাম যে না, বসে থাকলে কিন্তু হবে না, কাজগুলো রয়েই যাবে। আর হ্যাঁ, এই কাজগুলো তো আমাকে করতে হবে। তাই ভাবলাম যে ফার্স্টে কাজগুলো করে নিই। যেমন আমি ঘুম থেকে উঠে ফার্স্টে আমার চাদর টাদরগুলো গুটিয়ে রেখে দিলাম, তারপরে শাড়ি টাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আসলে এই শাড়িটা আমি কালকে রাত্রে পরেছিলাম, আর রাত্রেবেলায় এসে পরে একদমই ইচ্ছে করছিল না গোটাতে, তাই যেমন তেমনভাবে রেখে আমরা শুয়ে পড়েছিলাম। তো এটাকেও ভালোভাবে গুছিয়ে রেখে দেবো, নাহলে তো এটাও পড়ে রয়ে যাবে, সে আমার কাজ একটা না একটা বেড়ে যাবে। তাই চেষ্টা করি যে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করার, কিন্তু কালকে একদমই করে উঠতে পারিনি। আর কি বলতো, কালকেই গেছি, কালকেই বাড়ি চলে এসেছি না, একদম ভালো লাগছিল না। মানে আমার একটু থাকারও ইচ্ছে করছিল, কিন্তু এত গরম থাকায় না আমার ভাবলাম যে না, নিজের বাড়িতেই ভালো, তাই আমাদেরকে বাড়ি চলে আসতে হলো। শাড়ি টাড়িগুলো ভালোভাবে গুছিয়ে কিন্তু আমি ফার্স্টে আলমারির মধ্যে ভরে রেখে দিলাম, কারণ আর বাইরে ফেলে রাখলাম না। বাইরে ফেলে রাখলে কখন গোটাবো, কখন আবার ভরবো, আবার বাবু এলোমেলো করে দিতে পারে, আবার প্রথম থেকে গোটাতে হবে। সেই জন্য আর রিস্ক নিলাম না, আমি ডাইরেক্ট সোজা গিয়ে আলমারিতে ভরে দিলাম। তারপরে লেগে পড়লাম আমার নিত্যদিনের কাজ, যেমন ঘরগুলো একটু মুছে টুছে নিচ্ছিলাম, আলমারি শোকেসগুলো একটু মুছে নিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম মুছবো, কিন্তু মোছা হয়ে উঠছিল না, খুব নোংরাও জমেছিল। আর সব টাইসগুলোও ঠিকঠাক করে নিচ্ছিলাম, এলোমেলো হয়ে গেছিলো। তোমরা হয়তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই বাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি কিন্তু ওদেরকে এখন ঘুম থেকে উঠাবো না, কারণ কালকে অনেকটা রাত্রে আমরা সবাই ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই তো একটু পরে শিফট চলে যাবে, সেই জন্য ভাবলাম যে না, একটু ঘুমা, কারণ দুপুরবেলায় তো আর ঘুমাতে পাবে না। আর বাবুকে না হয় একটু পরেই ওঠাবো, কারণ বাচ্চা মানুষ, আবার যদি সেমনিভাবে ঘুমটা ভোগ না হয় বমি ফমি করবে। সেই জন্য বললাম না, থাক, একটু বেলা করে না হয় একদিন উঠবে। তারপরে চলে এলাম আমরা ছাদে। ছাদে এসে দেখলাম গাছগুলো কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে গেছে। আসলে কি বলতো, কালকে না তাড়াহুড়োর জন্য না সেমনিভাবে বিকেলবেলায় না জলটা দেওয়া হয়নি, সেই জন্য একটু মরা মরা হয়ে গেছে। আর এত গ্রীষ্মের মধ্যে না দুবেলা জল না দিলে একদমই গাছগুলো শুকিয়ে যাচ্ছে। কাজগুলো করার পর কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে সকালে কিন্তু আমি কিচ্ছু খাইনি, ডাইরেক্ট খেয়ে নিচ্ছিলাম একটু পান্তা। অনেক দিন পর পান্তাটা খাচ্ছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পর বলতে গ্রীষ্মে ফার্স্ট আমি পান্তা খাচ্ছি। আর এইদিকে দেখো, আমাদের কিন্তু এই পেয়ারা গাছটা কেটে দিচ্ছে, কারণ এখানে আমাদের একটা ঘর হবে, টালির ঘর, যেটা মা মুড়ি ভাজবে, সেই জন্য ঘরটা তৈরি করা হবে। আর এইটা হচ্ছে আমাদের কুমড়ো গাছ, এটাকেও মনে হয় তুলে ফেলে দেবে বাবা। আর কুমড়ো গাছটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর। আমাদের একদিন কুমড়ো ডাঁটার ঝোল অবশ্য খাওয়াও হয়ে গেছে। আর আমাদের বাড়ির এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবা, মানে আমার শ্বশুর মশাই করে থাকে। তুমি আমার কোলে কোলে যাবে, ওর ঘুম ভাঙে না। ঠোঁটটা দেখা, কি হয়েছে? দেখাবি না? ঠিক আছে, দেখাস না। একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম। তুমি দেখবে? আসো। ও হয়তো এখনো পর্যন্ত দেখেনি, তো চলো তোমাকেও দেখাই আর আমাদের সোনা বাবাটাকেও দেখাই। চলো। দাঁড়াও। এই যে দেখো, আমাদের লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর লঙ্কাও ধরেছে, মানে দেখে এতটা ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। অনেক দিন ধরে ফুল হচ্ছিল, কিন্তু না ফুলগুলো কেমন ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর দেখলাম যে না, রীতিমতো এবার লঙ্কা ধরেছে, নিজের গাছের লঙ্কা প্লাস নিজের হাতে লাগানো। আর ওই দিকের গাছগুলোতে না আমাদের সেই রকমভাবে না ফুলও হয়নি, লঙ্কা তো দূরেরই কথা। আর এই যে দেখো, মা এখানে একটা ঝিঙে গাছ লাগিয়েছে, জানি না কবে ঝিঙে হবে। আর এর মধ্যে একটা পেয়ারা ডাল দিয়ে দিয়েছে লতগুলো উপরে উঠবার জন্য। বাইরে 5 মিনিট বসে থাকা যাচ্ছে না, এতটা রোদ।
আর এই যে চলে এসছে আজকে আমাদের বার্থডে বয় ঈশান। আসলে এটা হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ির ছেলে, তো ওর আজকে জন্মদিন, তাই বাবুকে বলছে যে পচা আমাকে হ্যাপি বার্থডে বল। মানে বাবু তো ছোটো, তো জানে না যে আজকে ঈশান কাকার জন্মদিন। তো যাই হোক, তো ওই নিয়ে এখন খেলাধুলো করছে, হাসাহাসি করছে। তো তারপরই তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোজা চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে তো আমি কাটাকুটি সমস্ত করে নিয়েছি, সেই ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি, কারণ আজকে রান্না করতে তো আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ রান্না বসেছে অনেকটা দেরি করে। তোমাদের দাদাভাই বি-শিফট ডিউটি যাবে, প্লাস বাবারও নাকি আজকে বি-শিফট ডিউটি আছে, তাই তাড়াহুড়ো করে আমাদের রান্নাটা করতে গিয়ে তোমাদের সঙ্গে সবজি কাটার ভিডিওটা শেয়ার করে হয়ে ওঠেনি। জানো তো, তোমাদের দাদা ভাই একটা সময় খায় তাও ঠিক আছে, মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বাবা খায় 12টার সময়, কারণ বাবার খুব তাড়াহুড়ো থাকে মানে যাওয়ার জন্য, সেই জন্য বাবার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে। তোমাদের দাদা ভাই তাও লেট করে খায়। তো ফার্স্টে আমি এখানে করে নিয়েছিলাম একটু লাউ ডাল, প্লেন খাবার করব, সেমনি কিচ্ছু করব না। আর তোমাদের দাদা ভাই কিন্তু ঘুম থেকে উঠে সবজি বাজার চলে গেছে, কারণ সেমনিভাবে সবজিও প্রায় শেষ হয়ে গেছিলো। তো লাউ ডালটা করে আমি এখানে বসিয়ে দিচ্ছিলাম। তো মাছগুলো ভাবে আমি কড়া করে ফার্স্টে ভেজে নেব, তারপর মাছটা রান্না করে নেব, একদম পাতলা টক করব। তো দেখো এখন মা চলে এসছে রান্নাঘরে, কারণ মা ভাতটা রান্না করেছিল, তাই মাকে বললাম যে মা এত বড় ভাতের হাঁড়িটা কিন্তু আমি একদমই তুলতে পারবো না, তাই তুমি নামিয়ে দাও। তো মা প্রথমে ভাতের হাঁড়িটা নামিয়ে দিল। আর এইদিকে দেখো আমার লাউটা আর মুসুরি কলাটা দুটো কিন্তু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেদ্ধ করা মুসুরি আর লাউটা আমি ভালোভাবে বাটি দিয়ে চটকে নিলাম, তাহলে একটু মোটা টাইপের হবে। তারপর দেখো কড়াইয়ে তো আমার অলরেডি মশলাটা আমি কষে রেখেছি, শুধুমাত্র লাউ আর ডালটা, মানে সেদ্ধ করা লাউ আর ডালটা দিয়ে দিলে হয়ে যাবে আজকের লাউ ডাল। তো একদমই প্লেন খাবার। আর লাউ কি বলতো, শরীরকে ঠান্ডাও করে, মানে এত গরমের মধ্যে, সেই জন্য আমরা লাউটাও খাওয়ার বেশি চেষ্টা করছি, লাউ টক বেশি খাওয়ার চেষ্টা করছি। আর এই দেখো ফাইনাল আমার ডালটার লুক কিন্তু খুব সুন্দর। আর জানো তো, আর একটু ডিম দিলে খুব ভালো হতো, যেহেতু দুটো ডিম ছিল তাই দুটো ডিমেই করে দিয়েছিলাম। কি এটা ফুটি? আজকে ঈশান কাকার কি বার্থডে, ওই জন্য তোমাকে ফুটি দিয়েছে, তাই তো? থ্যাংক ইউ বলে দাও। হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বাই। চান করলে? ভালো করেছো। পুজো যেহেতু পুজো দিতে যাবে না, ঠিক আছে। বাই বাই টু ইউ। বাবা। তো বাবুকে যেহেতু আমি একটু গ্লুকন্ডি খাইয়েছিলাম, তাই বাবুর আর ফুটিটা খাওয়ার ইচ্ছে নেই, তাই ও এখন রাখতে যাচ্ছে ফ্রিজের মধ্যে, বিকেলে ঘুম থেকে উঠে খাবে বলে। খোলো ফ্রিজটা, খোলো। খুলে দাও। আমি খুলে দেবো? রেখে দাও, লাগিয়ে দাও। ঘরে বসো এবার। হ্যাঁ, তো তোমরা কি ভাবছো যে রান্নাঘরে মা কেন রান্না করছে, আমি বা কোথায়? আসলে তোমাদের দাদাভাই বাজার গিয়ে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। আমি তো ডাইরেক্ট বলে দিয়েছি যে আমি কিন্তু আজকে রান্না আর করব না, কারণ আমাকে চান করতে হবে, অনেক কাজ আছে আমার। সেই জন্য মা বললো ঠিক আছে আমি রান্নাটা করে দেবো। তো মা মিক্সি ইউজ করে না বলে, মানে মা না মিক্সিতে সেরকমভাবে বাটতে পারে না, ইউজ করে না বলবে ঠিক হবে না, মা বাটতে পারে না। সেই জন্য মা এখন কিন্তু শিলনোড়ার মধ্যে মশলাটা বেটে নিল। আর নর্মালি প্লেন যেমন মারা রান্না করে সেই রকমই রান্না হবে, কোনো ভাপা টাপা কিচ্ছু হবে না, শুধুমাত্র একটু সর্ষে দিয়ে একটু টক আম দিয়ে পরে কিন্তু এই মাছ রান্নাটা করবে। কিন্তু মা রান্নাটা করেছিল, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো, মানে খারাপ লাগছিলো এটা বলবো না। তো প্রথমে মা তো ভালোভাবে মাছগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছিল। আর চিংড়ি মাছ সবাই জানো যে বেশি ভাজলে কিন্তু কেমন একটা চিমড় হয়ে যায়, তাই জাস্ট হালকা তেলে দিয়ে উঠিয়ে নিয়েছিল। তারপরই তেলের মধ্যে দিয়ে দিয়েছিল 5 ফোড়ন আর কতগুলো কাঁচা আম। তো কাঁচা আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর কিন্তু মা জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিল। তারপর যখন জলটা ফুটে উঠলো, তারপরে মা কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিল।
সর্ষে বাটা দেওয়ার পর একদম কম আঁচ করে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে ওই টকটার মধ্যে দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে আর কম আঁচ করে দেবে। দেখবে রান্নাটা কি সুন্দর খেতে হয়। মা কিন্তু এরকমভাবে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। সেই ক্লিপসটা কিন্তু তোমাদের দাদাভাই নেয়নি, আসলে ওই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই করছিল, কারণ সেই টাইমে কিন্তু আমি চান করতে গেছিলাম। আর দেখো এখন কিন্তু মা আমাদের সবার জন্য খাবার বেড়ে নিচ্ছে। সবার জন্য বলতে মায়ের, আমার আর তোমাদের দাদাভাইয়ের। বাবা কিন্তু আগেই খেয়ে ডিউটি চলে গেছে, আর তোমাদের দাদাভাই তো একটু আগে বলল যে না আজকে আমাকে ডিউটি যেতে হবে না, আজকে ছুটি আছে। তারপরে দেখো মা নিয়ে চলে এসছে এই ঘর, কারণ ওটা তো আমাদের টিনের ঘর। টিনের ঘরে না দুপুরবেলায় খাওয়া যাচ্ছে না, এতটা গরম। তারপরে কি রান্না করছি তো ঘরটা আরও গরম হয়েছে, তাই আমরা এই ঘরে চলে আসি খাবারটা খাওয়ার জন্য। আর বাবু এদিকে তো খাবার টাবার খেয়ে রীতিমতো ও নিজের মতো খেলতে স্টার্ট করে দিয়েছে। আর এটা ওর কালকে পিসার কাছ থেকে নিয়ে এসছে, জানো এই গাড়িটা, কি বলবো, রাত্রে আসার টাইমে। আসলে ওর পিসায়ের একটা দোকান আছে, ওই দোকান থেকে নিয়ে এসছে। তো বাবু এখন খেলুক আর আমরা খাবারটা খেয়ে নিই। আর এই দুপুরবেলা কিন্তু আমরা সবাই একসাথেই খাই। সবাই একসাথে বলতে বাবা একটু আগে খেয়ে নেয়, কিন্তু আমি, মা, তোমাদের দাদাভাই কিন্তু আমরা একসাথে খাবারটা খাই। আসলে কি বলতো, মা বা তোমাদের দাদাভাই চাইলে খেয়ে নিতে পারে, কিন্তু ওরা খায় না, আমার জন্য বসে থাকে। বাবুকে খাওয়াতে তো অনেকটা টাইম লাগে, তো আমি বাবুকে খাওয়াই, তারপরেই আমরা 3জন মিলে খেতে বসে যাই। তারপরে তো দেখো দুপুরবেলা একটা লম্বা টানা ঘুম দিয়ে আবার লেগে পড়েছি কাজে। মানে কি বলবো, আজকে তো মনে হচ্ছে আমার কাজই শেষ হচ্ছে না। আসলে জানো তো অনেকগুলো কাজ ছিল, তাই আজকে সব কিছু একদিনে আমি কেচে নিয়েছি। আর আমি ঠিক করেছি আমি এগুলো আজকেই ভাঁজ করে রাখবো, কারণ এগুলো যদি আমি ফেলে রেখে দিই আবার আমার কিন্তু কাজ রীতিমতো বেড়ে যাবে, মানে কাজ শেষ হবে না। প্রত্যেক দিন যেন একটা একটা করে কাজ বেড়ে যাবে, তাই ঠিক করেছি আজকে এগুলো আমি সব ভাঁজ করে রেখে দেবো। তো ফার্স্টে দেখো আমি চাদরগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো এত মোটা মোটা চাদরগুলো কাচতে কি কষ্ট, আজকে তোমাদের দাদাভাইও বলে দিল যে আমি পারবো না, আজকে তুমি কেচে নাও, নাহলে ওই কেচে দেয়। তারপরে দেখছি যে বাপ রে, আমার শোকেসটা কি পরিমাণে অবস্থা খারাপ। তারপরে ঠিক করলাম যে না, আমি শোকেসটাকেও আজকে গুছাবো। মানে কি বলো তো, মাঝে মাঝে কিন্তু এরকম হয়, তুমি যদি ভাবো না যে কাজ করব, মানে যাই হোক, মানে তুমি সেদিন কাজ করে যাবে, কিছু কষ্টও হবে না, কিছুই না। মানে এরকম 1-2 দিন হয়, কিন্তু দেখবে আমার মনে হয় তোমাদের সঙ্গে হয়তো হয়। কার কার এমনি হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর দেখো এতটা পরিমাণে আমার জামা কাপড় বেরিয়েছে, এগুলো আমি এখন ভাঁজ করে রাখবো। আর জানো তো ভাঁজ করে রাখলে দেখবে জায়গাটাও কম লাগে আর দেখতেও ভালো লাগে, আর সব জামা কিন্তু ধরে যায়। আমি কিন্তু এরকম এলোমেলোভাবে রেখে দিয়েছিলাম বলে না, আমার আর কিছু রাখাই যাচ্ছিল না। কিন্তু আমি ঠিক করলাম যে আমি আজকে গুটাবো। তো চলো আমি তাড়াতাড়ি করে গুটিয়ে নিই, আবার বাবুকে একটু পড়তেও বসাতে হবে, নাহলে ওর পড়াটা শুধু শুধু নষ্ট হবে। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি পুরো শোকেসটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমি অন্য দিন গোটাবো, ওটাকেও প্ল্যান করে রেখেছি। মানে এগুলো গোছাতে যে আমার কী পরিমাণে টাইম গেল কি বলবো। আর বাবুকে এদিকে কিন্তু আমি ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।